হরেক রকম ভর্তা আর যদি হয় সাথে বোয়া ভাত, তাহলে তো খাবারটা জমেই যায়। খাবারের সাথে সাথে কিন্তু দিনটাও পুরো জমে যায়, তাই না ভিউয়ার্স? নিশ্চয়ই খাবারটি দেখে সবার জিভে জল এসে পড়েছে। এই খাবারটি কিন্তু আমাদের ঘরের মোস্ট ডিমান্ডিং একটি খাবার। আমরা যখন সব বোনেরা একত্রে মায়ের বাসায় বেড়াতে আসি, তখনই কিন্তু মা আমাদেরকে এই মজাদার খাবারটি রান্না করে খাওয়ায়। ঘুম থেকে উঠে মায়ের হাতের এই মজার রান্নাটি খেয়ে কিন্তু সারাদিন আমাদের অনেক আনন্দেই কেটে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে দেখাবো আমার মা কিভাবে এই বোয়া রান্না করে এবং ভর্তাগুলো বানায়। চলুন তাহলে দেখি। বোয়া রান্না করার জন্য আমার মা খুদের চাল এবং অল্প একটু ডাল ধুয়ে নিয়েছে। তারপর একটি কড়াইতে পেঁয়াজ মরিচ অল্প একটু ভেজে তাতে চালগুলো ঢেলে দিয়েছি। তারপর কিছু আলু কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। ইচ্ছে করলে আলুটা স্কিপ করা যেতে পারে। তারপর এই মিশ্রণটা কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি। ভাজার পর এতে স্বাদমতো লবণ দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে পানি ঢেলে দিয়েছি। বলক আসার পরপরই কিন্তু বোয়া ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু ভাপেই বোয়া ভাতটা সুন্দর মতো রান্না হয়ে যায়। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তারপর চলে গেলাম ভর্তা বানাতে। প্রথমে একটি কড়াইতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভালো মতো টেলে নিব। টালার পর এতে বাঁশপাতা শুটকিটা দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ টেলে এটা পাটায় নামিয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে এতে স্বাদমতো লবণ দিয়ে তারপর বেটে নিব। পাটায় আমরা কালিজিরার ভর্তা, চাপা শুটকির ভর্তা, বাঁশপাতা শুটকির ভর্তা এবং রসুন মরিচের ভর্তা বানিয়ে নিয়েছিলাম। এবার হাতে ভর্তা বানানোর পালা। হাতে আমরা আলু ভর্তা এবং ডাল ভর্তা বানাবো। এজন্য আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং শুকনো মরিচ তেলে ভালো মতো টেলে নিয়েছি। সবার প্রথম আমাদের শুকনো মরিচটা লবণ দিয়ে কচলে নিতে হবে, তা না হলে শুকনো মরিচটা ভালো মতো ক্রাশ হবে না। তারপর আবার পেঁয়াজের সাথে মিশিয়ে কচলে নিব এবং সরিষার তেল দিয়ে দিব। সবশেষে ধনিয়া পাতাটা নিয়ে অনেক সুন্দর করে মেখে নিব। মাখানো যত সুন্দর হবে ভর্তাটা কিন্তু ততই মজা হবে। এখন আলুটাকে চটকে নিচ্ছি। আলুটা চটকানো হয়ে গেলে পেঁয়াজ মরিচের সাথে মিশে আবার আলুটা ভালো মতো। আলু ভর্তা বানানো হয়ে গেলে এখন বানাবো ডালের ভর্তা। মিশ্রণটা তো আমরা আগেই তৈরি করে রেখেছি। এখন ডালটা শুধু এই মিশ্রণটার সাথে ভালো মতো মেখে নিব। আমাদের ডাল ভর্তাও বানানো হয়ে গেল। এই যে দেখুন আমাদের সবগুলো ভর্তার ফাইনাল লুক। দেখে নিশ্চয়ই জিভে জল এসে পড়েছে, আমারও কিন্তু এসে পড়েছে। এখন কিন্তু খাওয়ার পালা। সবগুলো ভর্তা দিয়ে বোয়া ভাত খেতে কতই না টেস্ট লাগে দেখুন। আমি এখন একে একে প্লেটের সাইডে সবগুলো ভর্তা সাজিয়ে নেব। তারপর সবগুলো ভর্তা অল্প অল্প করে নিয়ে আমি বোয়াটা মাখিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে খাবারটা। দেখে নিশ্চয়ই আপনার জিভেও জল এসে পড়েছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।